আল্লাহর কোন গোলাম রাত্রি বেলা লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে কিয়ামুল লাইল করে, আল্লাহকে পাওয়ার জন্য কিয়ামুল লাইল করে, হে ফেরেশতার দল, আমার ওই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাগুলোকে তোমরা সালাম দাও ও মুসাফাহা কুন, তাদের সাথে তোমরা মুসাফাহা করো। বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে তোমরা মুসাফাহা করো। এই রকম সালাম দিতে থাকো কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সেহরির শেষ টাইম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আসমানের একেবারে নিকটে এসে বলে, আলামিন মুস্তাগফিরিন ফাগফারলা, কে আসলে গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। কে আসো তোমরা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার সমস্ত বিপদের কথা, তোমার সমস্ত পেরেশানির কথা বলো, আমি রব্বুল আলামিন তোমার পেরেশানি দূর করে দেব। কে কোন পরীক্ষায় আছো? আমি আল্লাহর কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়া পূরণ করে দেব। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন, আশ্চর্য আশ্চর্য প্রশ্ন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নগুলির জবাব বড় মহব্বত করে দিতেন, কারণ মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লকব দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা সার্টিফিকেট দিয়েছেন, মূসা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতো, এই কারণে মূসা আলাইহিস সালামকে মূসা কালিমুল্লাহ বলা হয়। মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ তুমি আমার একটা দরখাস্ত কবুল করো, এমন একটা কালিমা শিখায় দাও, এমন একটা দোয়া, এমন একটা লফজ, এমন একটা বাক্য শিখায় দাও, এই বাক্য যেন কেবলমাত্র আমার কাছেই দেওয়া হয়, অন্য কারো কাছে দেওয়া না হয়। আল্লাহ পাক বললেন, মূসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ও মালিক, এটা কি তোমার সমস্ত বান্দাদের কালেমা নাকি? মূসাকে বললেন, আল্লাহ ডেকে বললেন, এ মূসা, শুধু আমার বান্দার কালেমা নয়, এই কালেমাটা যদি কোনো একটা তারাজুতে, একটা দাঁড়িপাল্লায় রাখা হয়, আর আসমান জমিনের সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ পাক যে কালেমা তোমাকে দিয়েছি, এটা দুনিয়া আসমানের সব কিছুর চাইতে দামি হবে। যেহেতু দামি কালেমা, আর যে ব্যক্তিরা পড়বে তারাও দামি হয়ে যাবে। আজকের রাত্রিতে অনেক দামি রাত্রি, আজকের এই মাসটা হলো অনেক দামি মাস, আবার আজকের রাত্রিটা হলো জুমার রাত্রি, ঠিক কিনা? জুমার রাত্রি না আজকে? দেখেছেন আল্লাহ পাক কতগুলো নেয়ামত একসাথে আমাদেরকে দান করেছে। আজকের রাত্রি হলো খতমের রাত্রি, ঠিক কিনা বলেন? আজকের রাত্রি হলো 27 তারিখের রাত্রি। জমহুর উলামায়ে কেরামগণ বলেছেন, যেহেতু বেজোড় রাত্রি খুঁজতে বলা হয়েছে, উলামায়ে কেরাম বেশিরভাগ বলেছেন 27 রাত্রিটা হতেই পারে। আবার আজকের রাত্রিটি হলো জুমার রাত্রি। আজকের রাত্রি যদি কদরের রাত্রি হয়, এই রাত্রিতেই রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে পুরা কোরআনকে নাজিল করেছেন। যেহেতু এতগুলো নিয়ামত একই সাথে আমি আপনি পেয়ে গেছি, কাজেই এই নিয়ামতের সাথে সাথে যদি এই মানুষগুলো ওই মালিকের গোলামি করে, ওই মালিকের প্রশংসা করে, হতে পারে মালিক এতগুলোকে সামনে রেখে
আমাকে আপনাকেও দামি মানুষ বানায় দিতে পারে। মহব্বতে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথি চালাও, ক্ষমা করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাত্রিটার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রিগুলো লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর তুমি যদি পেয়ে যাও, একটা শানে নুজুল এই রাত্রিতে না বললেই মনের ভিতরে তৃপ্তি আসে না। অতীতকালের নবীদের কথা, অতীতকালের উম্মতদের কথা, অতীতকালের উম্মতদের হায়াতের কথা আল্লাহর রাসূলের সামনে পেশ করা হলো। আল্লাহর রাসূল বলছেন অতীতকালে বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক অনেক নেয়ামত দিয়েছেন, বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, বনি ইসরাঈলদেরকে রব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত হায়াত দান করেছেন। এই কথা শুনে সাহাবা আজমাইন মানসিকভাবে একটু ভেঙে পড়লেন, মনের ভিতরে আকাঙ্ক্ষা শুরু করলেন, ও পয়গম্বর, আমরাও যদি 1000 বছর পর্যন্ত হায়াত পেতাম, আমরাও যদি 1000 মাস পর্যন্ত হায়াত পেতাম, আমাদের সময়টা যদি আরো লং করে দেওয়া হতো, বাড়িয়ে দেওয়া হতো, তাহলে আমরাও দিনের বেলা যুদ্ধ আর রাতের বেলা আল্লাহর গোলামি করে করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করে নিতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজবাব হয়ে বসে আছেন। কি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আছে? রাসূলের এই রকম অবস্থা দেখে আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন আর তো থাকতে বসে থাকে না। আল্লাহর কুদরতি খেয়ালে চিন্তা করে আমার বন্ধু প্রশ্নের জবাবের মুখোমুখি হয়ে গেছে, আমার বন্ধুর জবাব আমি আরশ থেকেই পাঠায়া দেব। জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আসলেন। ওই অবস্থায় মজলিসে বসা সাহাবা আজমাইন বসা। আল্লাহর হাবিব দেখলেন জিবরাইল এসে হাজির। জিবরাইল এসে বলছে, ও নবী, সাহাবীরা যেটা মনে মনে ধারণা করেছেন, আপনি যেটা মনে ধারণা করেছেন, আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মতের বয়স কম, আপনার উম্মতের ইবাদত কম, আপনার উম্মতের ইবাদত বন্দেগী কম হওয়ার কারণে আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানিতে পড়ে যাবেন না, আপনি কখনোই মন ভেঙে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানে আল্লাহ সূরা নাজিল করে দিয়ে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু, এই যে হু শব্দটা আছে, নিশ্চয়ই আমি এই কোরআনকে, হু দ্বারা কোরআন, আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী,
আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের গুরুত্ব কি? লাইলাতুল কদরের শান কি, মান কি, এটা কি আপনি জানেন? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে আল্লাহ আবার নিজেই জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও পয়গম্বর, এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। লম্বা হাদিস এসেছে এই আয়াতের তাফসীর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফজর। এই আয়াতের তাফসীরে লম্বা একটা হাদিস এসেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটা দল, ফেরেশতাদের একটা জামাতকে সাথে করে নিয়ে তিনি সরাসরি ফি কাবকাবাতি মিনাল মালাইকাতি আলা যহরিল কাবা বিলিওয়াইন আহজার, একটা সবুজ রঙের পতাকা নিয়ে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসমান থেকে তিনি সরাসরি কাবার পৃষ্ঠদেশে চলে আসেন। কাবার পিঠের উপরে ওই সবুজ রঙের পতাকা দিয়ে ওই সবুজ রঙের পতাকা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে আদেশ করে, ফেরেশতারা, ও ফেরেশতা, তোমরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, গোটা পৃথিবীতে দেখো আল্লাহর কোন গোলাম রাত্রিবেলা লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে কিয়ামুল লাইল করে, আল্লাহকে পাওয়ার জন্য কিয়ামুল লাইল করে। এ ফেরেশতার দল, আমার ওই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাগুলোকে তোমরা সালাম দাও ও মুসাফাহা করো, তাদের সাথে তোমরা মুসাফাহা করো। বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে তোমরা মুসাফাহা করো। এইরকম সালাম দিতে থাকো কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সেহরির শেষ টাইম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আসমানের একেবারে নিকটে এসে বলে, আলামিন মুস্তাগফিরিন ফাগফারলা, কে আসলে গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। কে আসো তোমরা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার সমস্ত বিপদের কথা, তোমার সমস্ত পেরেশানির কথা বলো, আমি রব্বুল আলামিন তোমার পেরেশানি দূর করে দেব। কে কোন পরীক্ষায় আছো? আমি আল্লাহর কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়া পূরণ করে দেব।